আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হোয়াইট বোর্ডে একটি চক লক্ষ্য করছেন যে এই চকের মধ্যে আমরা নাহু সরফের বেসিক যেই ইলম এটি এখানে উল্লেখ করেছি। অর্থাৎ আপনি যদি আরবি নাহু সরফ বুঝতে চান, নাহু বুঝতে চান, তাহলে আপনাকে আগে এই ছকটা জানতে হবে, চিনতে হবে যে কীভাবে ইসম ফেল হরফ হয়, মুরাক্কাব হয়, তারকিব হয়, জুমলা ইসমিয়া ফাইলিয়া হয়। এই ছোট্ট একটি চকের মধ্যে কিন্তু আমরা নাহুর পুরো জিনিসটাই এখানে উল্লেখ করেছি। তা আমরা যদি দেখি প্রথমে কি, প্রথমে এখানে দেখেন আল-লাফজ। লাফজ, লাফজ মানে কি? লাফ শব্দটি এক বচন, লাফজান শব্দটি এক বচন, এর বহুবচন হচ্ছে কি? আলফাজ। যেমন দেখেন লাফজুন হচ্ছে এক বচন, এর বহুবচন হচ্ছে আলফাজ। এর অর্থ হচ্ছে ধ্বনি বা আওয়াজ ইত্যাদি। ধ্বনি, আওয়াজ, শব্দ ইত্যাদি। তা লফজ কাকে বলে? মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে আরবিতে লফজ বলে। তো মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে আরবিতে তাকে কি বলে? লফজ বলে। এখন এই উচ্চারণটা হয়তো অর্থবোধক কোনো শব্দ হবে অথবা অর্থহীন হবে। যেমন আমরা মাঝে মধ্যে বলি কলম টলম, অথবা বাট্টাট, জাইট টাইট, মানে একটা শব্দকে বিভিন্নভাবে আমরা বলি। তো যেই শব্দটার অর্থ আছে এবং যার অর্থ নেই তা তো সমান না। এই জন্য লফজের প্রকার রয়েছে। লফজ দুই প্রকার, এক নম্বর হচ্ছে মুহমাল আর দুই নম্বর হচ্ছে মাউদুর। মুহমাল হচ্ছে অর্থহীন শব্দ। অর্থহীন বলতে যেমন দেখেন টলম, টলম বলতে কোনো কিছু আছে দুনিয়াতে? নাই। তাহলে এটা একটা শব্দ, তবে এই শব্দটা কি না, এটা কোনো অর্থ নাই, এজন্য এটা হচ্ছে মুহমাল। আর দুই নম্বর হচ্ছে মাউদুর, অর্থপূর্ণ, অর্থবোধক। তাহলে যেই শব্দের অর্থ আছে সেটাকে বলা হয় লফজে মাউদুর। এই লফজে মাউদুর থেকে পুরো নাহু সরফ সকলটা এটার ভেতরেই মাউদু। তাহলে অর্থপূর্ণ বা অর্থবোধক শব্দকে বলা হয় লফজে মাউদু। লফজে মাউদু আবার দুই প্রকার, এক নম্বর হচ্ছে আল মুফরাদ, দুই নম্বর মুরাক্কাব। মুফরাদ, মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ দেখেন আরবি ভাষায় প্রত্যেকটি অর্থবোধক একক শব্দকে কিন্তু মুফরাদ বলে। আরবি ভাষায় প্রত্যেকটি অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের আবার অপর নাম হচ্ছে কালিমা। এক বা একাধিক অক্ষর একত্র হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে কালিমা বলে। এক বা একাধিক অক্ষর মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে কি বলে? কালিমা বলে। যেমন আমরা জানি যে লি, এখানে কিন্তু একটি অক্ষর, এই একটি অক্ষর দিয়ে এখানে একটি কালিমা, একটি শব্দ। লি অর্থ কি? জন্য। আবার নুন ওয়ার, নূরুন, নূরুন হচ্ছে আলো। এখানে কিন্তু তিনটি অক্ষর দিয়ে একটি হলো শব্দ, আর এখানে একটি দিয়ে একটি হলো, অর্থাৎ এক বা একাধিক অক্ষর দিয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় কালিমা। লক্ষ্য করি মুফরাদ অথবা কালিমা হচ্ছে তিন প্রকার, ইসম, ফাইল, হরফ। তাহলে আমরা আরবি ভাষায় যতগুলো শব্দ দেখব প্রত্যেকটা এককভাবে হয়তো দেখব যে এটা ইসম, ইসম না হলে ফাইল অথবা হরফ, ইসম অথবা ফাইল বা হরফ, এই তিনটার বাহিরে যাবে না। ইসম, ফাইল, হরফের বাহিরে কোনো কিছুই নাই আরবিতে। তো ইসম, ইসম, ইসম মানে কি? ইসম মানে হচ্ছে নাম। কোনো কিছুর নামকে আমরা জানি যে ইসম বলে। তবে
নাহুর পরিভাষায় এসএমের যে সংজ্ঞা সেটা হচ্ছে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গয়রা মুক্তারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসাতি। অর্থাৎ এসএম হচ্ছে এমন কালিমা বা শব্দ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন কালের কোনো এক কাল পাওয়া যায় না, কোনো কালে পাওয়া যায় না। অর্থাৎ যে শব্দের নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটার সাথে কোনো কালের সম্পর্ক নাই। যেমন আমরা যদি লক্ষ্য করি, দেখব যে জাইদ একজন ব্যক্তির নাম, জাইদুন, জাইদ যে লিখলাম, তাহলে এর নাম এটা একটা ইসিম। তো এই এসে জায়েদ বললে কি এখানে কোনো কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল, কোনো কাল পাওয়া যায় না? পাওয়া যায় না। বলে জায়েদ বললে স্বতন্ত্রভাবে সে নিজে একটি অর্থ প্রকাশ করে। আর দুই নম্বর হচ্ছে ফাইল। ফাইল মানে কি? ফাইলের যে নাহুর সংজ্ঞা সেটা হচ্ছে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালান মুক্তারিনাতান বি আহাদিল আজমিনাতিস সালাসাতি। অর্থাৎ ফাইল হলো এমন একটি কালিমা বা শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে ঠিক, কিন্তু তার মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়। যেমন আমরা যদি লক্ষ্য করি যে ফাআলা, ফাআলা, ফাআলা মানে কি? সে করলো, সে করলো। দেখেন, তো ফাআলা মানে সে করলো, তাহলে এখানে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, কিন্তু এই অর্থের মধ্যে একটি কাল আছে, অতীত কাল আছে। এজন্য ফেল, ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে তার মধ্যে যে কোনো একটি কাল থাকা আবশ্যক বা থাকে। আর মুফরাদের তিন নম্বর প্রকার হচ্ছে আল হরফ। হরফ, হরফ যেটা আমরা বাংলাতে বলি অব্যয়। তাহলে হরফ কাকে বলে? আল হরফু কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। হরফ হচ্ছে এমন কালিমা বা শব্দ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বাল তাদুল্লু আলা মানান ফি গৈরিহা, বরং সে অন্যের সাথে মিলিত হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করে। অর্থাৎ অন্যের সাথে মিলিত হলে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে বা তার অর্থটা কাজে লাগবে, কিন্তু সে স্বতন্ত্রভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই হলো হরফ। অর্থাৎ এটা ইসম এবং ফেইলকে সাহায্য করে। ইসম এবং ফেইল গঠন করতে হলে অব্যয় বা হরফ ছাড়া হয় না। অনেক সময় হয় না, অনেক সময় হয়, তবে হরফটা হচ্ছে ইসম এবং ফেইলের সাথে মিলিত হয় বা সাহায্য করে ওই দুটাকে। আচ্ছা, তো লফজে মাউদু আমরা জানি দুই প্রকার, মফরাদ এবং মোরাক্কাব। মফরাদের অপর নাম কালিমা, ইসম, ফাইল, হরফ। আর মোরাক্কাব মানে যৌগিক শব্দ। যেমন আমরা যদি লিখি জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। দেখেন এখানে কিন্তু দুইটি শব্দ, এটা একটা মফরাদ, একটা মফরাদ, এই দুইটা কালমা মিলে একটা শব্দ হয়েছে। এজন্য মোরাক্কাব মানে যৌগিক শব্দ। যৌগিক, একাধিক শব্দ যেখানে থাকবে সেটা হচ্ছে মোরাক্কাব। মোরাক্কাব, মোরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ। মোরাক্কাব আবার দুই প্রকার। মোরাক্কাব দুই প্রকার, আল মোরাক্কাবুল মুফিদ, আল মোরাক্কাবুল গায়রুল মুফিদ। আল মোরাক্কাবুল মুফিদ মানে কি? মোরাক্কাবুল মুফিদ, আমরা জানি যে মুফিদ মানে তো উপকারী। যে মোরাক্কাবটি, যে বাক্যটি অর্থ আছে, অর্থপূর্ণ বাক্যকে মোরাক্কাবুল মুফিদ বলে। অর্থাৎ যে বাক্যটি বলার পরে বক্তা তার মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, শ্রোতা অন্য কিছু শোনার আকাঙ্ক্ষা করে না, সেটা হচ্ছে আল মোরাক্কাবুল মুফিদ। আর আল মোরাক্কাব গায়রুল মুফিদ মানে কি? বক্তার বক্তব্য দেওয়ার পরে মানে বাক্যটি অসম্পূর্ণ, পরিপূর্ণ হয়নি, আরও কিছু বলা দরকার, অথবা এটি বাক্যের একটি অংশ, জুজউল জুমলা। আল মোরাক্কাবু গায়রুল মুফিদকে আবার বলা হয় জুজউল জুমলা। আল মোরাক্কাবুল মুফিদকে জুমলা বা কালামও বলা হয়। আমরা দেখব যে আল মোরাক্কাবুল মুফিদ এটাকে আবার জুমলা বলা হয়, জুমলা, আবার কালামও বলা হয়।
আল মুরাক্কাবুল মুফিদ এটা হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে আল জুমলাতুল খবরিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খবরিয়া এটা মানে কি, যে বাক্যের মধ্যে বক্তা কোনো কিছু একটা বিবৃতি দিবে, খবর দিবে, সেটা হোক ইসমিয়া বা ফেলিয়া। জুমলাতুল খবরিয়া আবার দুই প্রকার, জুমলাতুল খবরিয়া দুই প্রকার, যেমন জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। ইসমিয়া এবং ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া কাকে বলে? যে বাক্যের প্রথম অংশ ইসিম দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় কি? জুমলাতুল ইসমিয়া। আর যে বাক্যের প্রথম অংশ ফেল দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া। যে বাক্যের বক্তাকে ওই বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলাতুল খবরিয়া বলা হয়। আর যে বাক্যের বক্তাকে তার বক্তব্যের ব্যাপারে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী কিছু বলা যায় না তাকে বলা হয় জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল খবরিয়া দুই প্রকার, ইসমিয়া আর ফেলিয়া। ইসমিয়া এবং ফেলিয়া। ইসমিয়া মানে আমরা কি বলছি, যে বাক্যের প্রথম অংশ হচ্ছে ইসিম দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় কি? জুমলাতুল ইসমিয়া। আর যে বাক্যের প্রথম অংশ শুরু হয় ফেল দিয়ে সেটাকে বলা হয় জুমলাতুল ফেলিয়া। এবার আমরা একটু উদাহরণ দিই, যেমন আল্লাহু ওয়াহিদুন। আল্লাহু ওয়াহিদুন। দেখেন এই যে বাক্য লিখছি এটার শুরু কিন্তু এসএম দিয়ে, এসএম দিয়ে। এখন এসএম চিনব কীভাবে? এসএম এর কিছু আলামত আছে, যেমন শুরুতে আলিফ লাম থাকা, শেষে তানবিন থাকা, অথবা এটি মুজাফ হওয়া, মুসনাদে ইলাই হওয়া, অথবা হরফে জরের পরে হওয়া। তাহলে আমরা অন্য একটি ক্লাসে এসএম, ফেল এবং হরফের আলামত নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু শব্দটি হচ্ছে এসএম। এটা শুরু হয়েছে এসএম দিয়ে, তার প্রথম অংশ এসএম, এই জন্য এটা কি? জুমলাতুল ইসমিয়া। আর যার প্রথম অংশ শুরু হবে ফেল দিয়ে সেটা হবে জুমলাতুল ফেল। যেমন দরাবা বাকরুন, বকর মেরেছে। তাহলে এখানে এই যে শব্দটি এটি হচ্ছে ফেল। দরবা মেরেছে, বাকরুন বাকর মেরেছে। তাহলে এখানে শুরু যেহেতু ফেল হয়েছে এই জন্য এটা কি? জুমলাতুল ফেলিয়া। আর এটা যেহেতু শুরুতে ইসিম দিয়ে শুরু হয়েছে এই জন্য এটা জুমলাতুল ইসমিয়া। তবে জুমলাতুল ইসমিয়ার যে মুসনাদে ইলাই, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু খবর দেওয়া হয় তাকে বলা হয় মুসনাদে ইলাই। জুমলাতুল ইসমিয়াকে জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুসনাদে ইলাইকে মুবতাদা বলে। আর মুসনাদ অর্থাৎ যা যা কিছু সম্বন্ধ করা হয় সেটাকে বলা হয় মুসনাদ, আর মুসনাদকে বলা হয় খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আর জুমলাই ফাইলিয়ার মধ্যে আপনার যার সম্পর্কে মুসনাদ অর্থাৎ ফেলটি হয় মুসনাদ আর ফাইলটি হয় মুসনাদে ইলাই। তো ফেলটিকে ফেল বলা হয় আর মুসনাদে ইলাইকে বলা হয় ফাইল। ফেল ফাইল মিলে জুমলাতুল ফাইলিয়া। তো এখন আমরা দেখব যে জুমলাতুল ইনশাইয়া অর্থাৎ মুরাক্কাবে মুফিদের 2 নম্বর প্রকার হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। এটা আবার 13 প্রকার, মানে 10 প্রকার। প্রথমত আরও 3টি বাড়তি প্রকার, আমরা শুধু নামটা জানবো। আমর, নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নিদা, আরজ, কসম, তাআজ্জুব, দোয়া, মাদহ, জম। অর্থাৎ আমর, আমরের সিগা দিয়ে যদি কোনো বাক্য তৈরি করা হয় সেটাকে বলা হবে জুমলাতুল খবরিয়া, জুমলাতুল ইনশাইয়া, জুমলাতুল ইনশাইয়া। আবার নেহি নাবোধক যে বাক্য, আবার ইস্তিফহাম প্রশ্নবোধক, তামান্নি আশাবাঞ্ছক, তারাজ্জি আকাঙ্ক্ষা আশা, উকুদ চুক্তি, নেদা আহ্বান, আরজ, কসম উৎসাহ প্রেরণাদায়ক, কসম আপনার যে শপথ, তাআজ্জুব আশ্চর্য, দোয়া দোয়া মাদহ প্রশংসা, জাম
মানে নিন্দা। এই যে গুলো আছে এগুলো হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। এগুলো কিসের প্রকার? মুরাক্কাবুল মুফিদের প্রকার। এগুলো কিন্তু পূর্ণ বাক্য। আর তাহলে মুরাক্কাব যে দুই প্রকার, আল মুরাক্কাবুল মুফিদ আর দুই নম্বর হচ্ছে আল মুরাক্কাবু গয়রুল মুফিদ। মুরাক্কাবু গয়রুল মুফিদের অপর নাম হচ্ছে জুজউল জুমলা। মুরাক্কাবু গয়রুল মুফিদের অপর নাম কি? জুজউল জুমলা। জুজউল জুমলা অর্থাৎ জুমলার অংশ। জুমলার অংশ, বাক্যের অংশ হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। এই মুরাক্কাবুল গায়রে মুফিদ আমাদের কাছে খুব পরিচিত। দেখেন, আল মুরাক্কাবুল ইদাফি। আল মুরাক্কাবু গায়রে মুফিদ কিন্তু মূলত 5 প্রকার। আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল বিনাই, আল মুরাক্কাবুল মানউস সারফি, আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুস সাউতি। মুরাক্কাবু গায়রে মুফিদ মানে যে বাক্যটি অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়। যে বাক্যটি অসম্পূর্ণ সেটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে অসম্পূর্ণ বাক্য। এটা আবার কত প্রকার? মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে 5 প্রকার। মুরাক্কাবে ইদাফি, বিনাই, মানউস সারফি, তাওসিফি, সাউতি। এখন আমরা যদি দেখি মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফি অর্থাৎ মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে যে মুরাক্কাব হয় সেটাই হচ্ছে মুরাক্কাবে ইদাফি। মুজাফ প্লাস মুজাফে ইলাইহি সমান সমান কি হয়? মুরাক্কাবে ইদাফি। যেমন আমরা একটি উদাহরণ দিই, গোলামু জাইদিন। গোলামু জাইদিন, জাইদের গোলাম। গোলামু জাইদিন, জাইদের গোলাম। এখানে এজাফত হওয়া, অর্থাৎ এজাফত মানে একটি এসএম এর সাথে আরেকটি এসএম এর সাথে সম্বন্ধ করাকে এজাফত বলে। কারণ গোলামু জাইদিন, জাইদের গোলাম, তাহলে এই জাইদের গোলাম, এই গোলামটিকে জাইদের সাথে সম্পর্ক করা হয়েছে। অর্থাৎ গোলামটি কার? জাইদের। এই যে শেষে বাংলাতে র আছে, একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক তৈরি করে দেয়, এই যে সম্বন্ধ র। কিতাবু খালিদিন, যেমন কিতাবু খালিদিন, খালিদের কিতাব। তো খালিদের কিতাব কার কিতাব? খালেদের কিতাব। দেখেন গোলামু জাইদিন, এই গোলাম হচ্ছে মুজাফ আর মুজাফ ইলাইহি হচ্ছে জাইদুন। কিতাবু মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কোনো পূর্ণ বাক্য হয় না। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কোনো পূর্ণ বাক্য হয় না। মুজাফ মুজাফ ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হয়। যেমন গোলামু জাইদিন, এটাকে আপনি এই গোলামকে মুবতাদা বলা যাবে না, জাইদিনকে খবর বলা যাবে না। গোলামু মুজাফ আর জাইদিন মুজাফ ইলাইহি। এখানে গোলামু জাইদিন মানে জাইদের গোলাম। যদি আমরা বলি যে জাইদের গোলাম কি? সে দণ্ডায়মান, তাহলে ইমন, ইমন। তাহলে এখন এটার তারকিব কি হবে? গোলামু জাইদিন এটা হচ্ছে মুজাফ আর জাইদিন হচ্ছে মুজাফ ইলাইহি, ইমন হচ্ছে এই মুজাফ আর মুজাফ ইলাইহি দুইটা মিলে হচ্ছে খবর। মুজাফ মুজাফ ইলাইহি মিলেছে এখানে মুবতাদা, মুবতাদা আর ইমন হচ্ছে খবর। এই মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তাহলে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, কারণ গোলাম ও জাইদিন সব সময় মুজাফ ইলাইহিটি এই হালাতে জড়িত থাকবে, অর্থাৎ মুজাফ ইলাইহির শেষে জেদ থাকবে। আর মুজাফটার ব্যাপারে কথা হচ্ছে, মুজাফটা কখনো আলিফ লাম দিয়ে শুরু হতে পারবে না, শুরুতে আলিফ লাম থাকতে পারবে না, এবং মুজাফের শেষে কখনো তানবিন থাকতে পারবে না। আর মুজাফকে এরাব দেবে তার পূর্ববর্তী আমিল। মুজাফের শেষে, মুজাফ শব্দের শেষে পেশ যে না জবর হবে, এটা নির্ভর করবে তার পূর্বে কি আমিল আসছে, এই আমিল অনুযায়ী। তাহলে গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। তাহলে
যেটা এজাফত করবে, যেটা মজাফ হবে, মজাফের শুরুতে কখনো আলিফ লাম হবে না, মজাফের শেষে কখনো তানবিন হবে না, আর মজাফিলে সর্বদা কি হবে, হারাতে জড়িত থাকবে, জের বিশিষ্ট হবে। এই হচ্ছে মজাফ মজাফ ইলাহির কায়দা। আর তাহলে আমরা দেখলাম যে মোরাক্কাব গয়র মুফিদ এটা হচ্ছে জুজরুল জুমলা, এটা কখনো পরিপূর্ণ বাক্য না, এটা অন্য বাক্যের একটা অংশ হয়, হয়তো মুবতাদা হবে, কখনো খবর হবে, কখনো ফাইল হবে ইত্যাদি। আর মোরাক্কাবে বেনাই দেখি আমরা, মোরাক্কাবে বেনাই, মোরাক্কাব বেনাই ওই মোরাক্কাবকে বলে যাতে দুটি এসএমকে এমনভাবে একত্র করা হয় যে দ্বিতীয় এসএমটিতে একটি হরফ গোপন থাকে। দুইটি এসএমকে এমনভাবে একত্রিত করা হয়েছে যে দ্বিতীয় এসএমটির মধ্যে একটি হরফ গোপন রয়েছে। যেমন দেখেন, আমরা আহাদা আশারা বলি, আহাদা আশারা, মূলত এখানে আহাদা আশার মধ্যে ছিল এভাবে আহাদুম ও আশরুন, আহাদুম ও আশরুন, এখানে ওয়াটিকে গোপন করা হয়েছে, এটা মূলত মোরাক্কাবে বেনাই। এখানে আহাদ আশারা থেকে তিসআত আশারা পর্যন্ত, মাঝখানে ইসনা আশারা বাদে, কারণ এটা বিভিন্নভাবে পরিবর্তন হয়, বিভিন্ন সময় পরিবর্তন হয়ে যায়, সেজন্য ইসনা আশারা বাদে তিসআ আশারা পর্যন্ত, তিসআত আশারা পর্যন্ত আপনার এই এই শব্দগুলো হচ্ছে কি মোরাক্কাবে বেনাই। 3 নম্বর হচ্ছে মোরাক্কাব মানউস সারফি। মোরাক্কাব মানউস সারফ কাকে বলে? যাতে দুটি এসএম একত্র করা হয় কিন্তু তাতে কোনো হরফ গোপন থাকে না। যেমন বাংলা বাক্য একটি শহরের নাম, বাংলা বাক্য একটি শহরের নাম, বাংলা বাক্য একটি শহরের নাম, এখানে বাআলুন আরেকটি হচ্ছে বাক্কুন, দুইটি শব্দ একসাথে মিলিত হয়েছে কিন্তু তাদের মধ্যে কি নেই, কোনো হরফ গোপন নাই। বাউল হচ্ছে একটি মূর্তির নাম, এই যে বাউলুন, এই বাউলটা একটি মূর্তির নাম, আর বাক্য একটি আপনার বাদশার নাম। তো ওই বাংলা বাক্য মূর্তির নাম, বাক্য এই শহরের, বাক্য হচ্ছে শহরের নাম, বাক্য হচ্ছে একটা বাদশার নাম। তাহলে বাংলা বাক্য দ্বারা একটা শহরের নাম হয়ে গেছে, তাহলে এখানে এটার নাম কি মোরাক্কাবে মানউস সারফি, মোরাক্কাবে মানউস সারফি। তবে প্রথম অংশ বাংলা এই ফাতহার উপর মাবনি, আর দ্বিতীয় অংশ অধিকাংশের মধ্যে আপনার এটা মুআরাব, ওটাতে হরকত পরিবর্তন হয়। আর আমরা যদি 4 নম্বর প্রকার দেখি, মোরাক্কাব গায়র মুফিদের 4 নম্বর প্রকার আল মোরাক্কাব তাওসিফি। মোরাক্কাব তাওসিফি, তাওসিফি তাওসিফি মানে কি মাউসুফ প্লাস সিফাত, সিফাত নিয়ে যে মোরাক্কাব হয় সেটাকে বলা হয় মোরাক্কাবে তাওসিফি। যেমন জাআ রাজুলুন আলিমুন, দেখেন যা ফেল, রজুলুন হচ্ছে মাউসুফ, আলিমুন হচ্ছে খবর সিফাত, মানে আমি যা রজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি এসেছে, তাহলে এই যে মাউসুফ মানে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই গুণটি বা যে দোষটি বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত। রজুলুন একজন ব্যক্তি, তার গুণটা কি আলিমুন, সে হচ্ছে জ্ঞানী। রজুলুন আলিমুন দুইটি মিলে একটি জুজুল জুমলা। এখন রজুলুন আলিমুন যা ফেল, রজুলুনকে আপনি সরাসরি ফাইল বলতে পারবেন না, রজুলুনকে বলতে হবে মাউসুফ, আর আলিমুনকে বলতে হবে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে যা ফেলের ফাইল, এবং ফেল এবং ফাইল মিলে জুমলায় ফাইলিয়া। আর এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাউসুফ এবং সিফাত হইতে হইলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। যেমন এ রজুলুন, রজুলুন এবং আলিমুন, রজুলুন আলিমুন এটা মাউসুফ, আর এটা হচ্ছে সিফাত। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হতে হবে, মাউসুফ যদি ওয়াহিদ হয় সিফাত ওয়াহিদ হতে হবে, মাউসুফ যদি
মারেফা হয় সিফাতে মারেফা হতে হবে, মাউসুফের নাকেরা হয় সিফাতে নাকেরা হতে হবে, মাউসুফের শেষে যে এরাব হবে সিফাতের শেষেও ওই এরাবই হবে। রজুলুন দেখেন এটা এক বচন, আলিমুনও এক বচন। রজুলুন এটা হচ্ছে নাকেরা, আলিমুনও নাকেরা। রজুলুন আপনার শেষে পেশ রয়েছে, তানবিন রয়েছে, আলিমুনের শেষেও তানবিন রয়েছে। তাহলে এখানে প্রতিটি শর্ত এখানে আছে, এই শর্তগুলো থাকতে হবে। মাউসুফ এবং সিফাতের মধ্যে এই শর্তগুলো থাকতে হবে। এরাবের দিক থেকে মিল থাকতে হবে, ওয়াহিদ তাসনিয়া জমার দিক থেকে মিলতে হবে, মারফা নাকরার দিক থেকে মিলতে হবে, এভাবে এগুলোর মিল থাকতে হবে। আর সর্বশেষ যে প্রকারটি রয়েছে মুরাক্কাবে গয়রে মুফিদ, এর সর্বশেষ প্রকার হচ্ছে আল মুরাক্কাব সাউতি, অর্থাৎ আওয়াজ। একটি এসএম এর সাথে একটি আওয়াজ দিয়ে যেই মুরাক্কাব গঠিত, যেমন তাকে বলা হয় মুরাক্কাব সাউতি। যেমন সিবা এটা একটি এসএম, আর ওয়াইহি এটি একটি আওয়াজ। সিবা ওয়াইহিতে দুইটি মিলে একটি কি হয়ে গেল, সিবা ওয়াইহি। এই দুইটি একটি এসএম এবং একটি আওয়াজ মিলে একটা মুরাক্কাব হলো, সেটা নাম হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সাউতি অর্থাৎ আওয়াজ, মুরাক্কাবে সাউতি আওয়াজ। অর্থাৎ আওয়াজ ও একটি এসএম মিলে গঠিত হয়, তাকে কি বলে, মুরাক্কাবে সাউতি বলে। সিবা ওয়াহি, যাতে সিবা একটি এসএম এবং ওয়াহি একটি আওয়াজ, এই দুটির সমন্বয়ে সিবা ওয়াহি গঠিত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে সম্মানিত ভিউয়ার্স, আমরা পুরো নাহু সরফের মূল যেই অংশটা, মূল যেই পার্টটা, এই জিনিসটা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা জানতে পারবো যে এটা কোত্থেকে আসলো। দেখেন, আমরা সংক্ষিপ্তভাবে একটু পর্যালোচনা করি। লফজ, লফজ মানে আওয়াজ। আরবি ভাষায় যে কোনো আওয়াজকে বলা হয় লফজ। আওয়াজটা দুই প্রকার, মুহমাল, মাউদু। মানে মুহমাল মানে কি, অর্থহীন আওয়াজকে বা অর্থহীন শব্দকে বলা হয় মুহমাল, আর মাউদু মানে অর্থবোধক শব্দকে বলা হয় মাউদু। মাউদু দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব, অর্থাৎ একক শব্দ। যে শব্দটা দ্বারা আমরা কথা বলবো, উচ্চারণ করব বা লিখব, হয়তো এটা একক শব্দ হইবে অথবা একের বেশি হবে। তো একক হলে এটার নাম হচ্ছে মুফরাদ, অথবা এটাকে কালিমা বলা হয়। আর যদি একের বেশি বলি তাহলে সেটা হচ্ছে কি, মুরাক্কাব। তো মুফরাদটা হয়তো এসএম হবে বা ফেইল হবে বা হরফ হবে। যে কোনো কিছু আপনি বলবেন বা লিখবেন, এটা এসএম ফেইল হরফ এর বাইরে যাবে না। পুরা দুনিয়া প্রতিটি শব্দ হয়তো এসএম বা ফেইল বা হরফ, এই তিনটার অন্য কোথাও যাবে না, এই তিনটা থেকে বের হয়ে যাবে না। আর মোরাক্কাব, মোরাক্কাব মানে যৌগিক শব্দ, একাধিক শব্দ। একাধিক শব্দ দিয়ে হয়তো পরিপূর্ণ অর্থ প্রকাশভাবে মনের ভাব প্রকাশ করতে পারবো অথবা পারবো না। যদি পরিপূর্ণভাবে অর্থপূর্ণ হয় বাক্যটি, তাহলে সেটা হচ্ছে আল মুরাক্কাবুল মুফিদ। এটাকে বলা হয় জুমলা বা কালামও বলা হয়। মুরাক্কাবুল মুফিদ আবার দুই প্রকার, জুমলাতুল খবরিয়া আর জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল খবরিয়া মানে যেই বক্তার যখন সে বক্তব্য দেবে তখন সে যে কথাগুলো বলবে, এগুলো বলার সময় তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাবে, ঠিক সাথে সাথে সেই বক্তার বক্তব্যের ব্যাপারে তাকে সত্যবাদী মিথ্যাবাদী দুইটাই বলা যায়, সম্ভাবনা আছে, সেটাকে বলা হয় জুমলাতুল খবরিয়া। সেটা আবার দুই প্রকার, ইসমিয়া, ফাইলিয়া। যে জুমলার বা বাক্যের শুরুতে প্রথম অংশ এসএম দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় ইসমিয়া। যেমন জাইদুন আলেমুন, জাইদ একজন আলেম, জাইদ শুরুতে এসএম দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা কি জুমলাতুল ইসমিয়া। আর যদি কই ফাআলা জাইদুন, জাইদ করেছে, বা দরাবা জাইদুন, জাইদ আপনার মেরেছে, তাহলে দরাবা মানে মেরেছে, একটা কাজ, অর্থাৎ ফেল দিয়ে শুরু হয়েছে, এই জন্য জুমলাই ফেলিয়া। আর জুমলাতুল ইনশাইয়া মানে আপনার এটা বক্তার বক্তব্যের ব্যাপারে তাকে সত্যবাদী মিথ্যাবাদী কিছুই বলা যায় না, সেটাকে বলা হয় জুমলাতুল ইনশাইয়া। এটা আবার 10 প্রকার। আবার কেউ বলেছেন 13 প্রকার, আমর নাহি ইসতিফহাম তামান্নি তারাজ্জু উকুদ নেদা আরজ কসম তাআজ্জুব দোয়া মাদহ জম।
আর মোরাক্কাব যৌগিক শব্দটা হয়তো অর্থ প্রকাশ করবে কিংবা প্রকাশ করবে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে অথবা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, অথবা অর্থ অসম্পূর্ণ থাকবে বাক্যটি। তো যেটাই পরিপূর্ণ করে আমরা একটু আগে জেনেছি, আর যেটি মোরাক্কাবুল গায়রুল মুফিদ অর্থাৎ জুজুল জুমলা, যেটা জুমলার একটা অংশ হবে কিন্তু পরিপূর্ণ জুমলা হবে না, বক্তা কিছু বলার পরে আরও কিছু শোনার একটা আগ্রহ থাকবে, সেটাকে বলা হয় মোরাক্কাবুল গায়রুল মুফিদ। এটা 5 প্রকার: আল মোরাক্কাবুল ইদাফি, মোরাক্কাবুল বিনাই, মোরাক্কাবুল মানউস সারফি, মোরাক্কাবুত তাওসিফি, মোরাক্কাবুস সাউতি। মোরাক্কাবুল ইদাফি, মোরাক্কাবুল ইদাফি হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহ মিলে যেই মোরাক্কাব হয় সেটাকে বলা হয় মোরাক্কাব ইদাফি। যেমন কিতাবি, আমার কিতাব, কিতাবি মুজাফ এবং মুজাফ ইলাইহ। তো কিতাব, আমার কিতাব, এখানে তো অসম্পূর্ণ বাক্য হলো, আমার কিতাব কি হইল? তার এখানে কিতাবি অথবা কলামু জাইদিন, জায়দের কলম, তো জায়দের কলম কি হইল? এটা অসম্পূর্ণ থাকে, যেন কলাম হচ্ছে মুদাফ আর জাইদিন হচ্ছে মুজাফ ইলাইহ, মুজাফ ইলাইহ মিলে জুমলায় আল মুরাক্কাবুল ইদাফি হয়, তবে এটা একটি জুমলার অংশ, একটি বাক্যের একটি অংশ হয়। আর এরা মুরাক্কাব ইদাফি হইতে হইলে আপনার যে শর্তগুলো আছে, মুজাফ হইতে হইলে তার শুরুতে আলিফ লাম থাকতে পারবে না, শেষে তানবিন থাকতে পারবে না। আর মুজাফ হইলে সর্বদা কি হবে? হালাতে জড়িত থাকবে, অর্থাৎ জের বিশিষ্ট হবে অথবা হালাতে জড়িত থাকবে। আর মুরাক্কাবুল বিনাই, মুরাক্কাবুল বিনাই আমরা জানি যে এই আহাদা আশারা থেকে শুরু করে তিসআত আশারা পর্যন্ত এগুলো একটি হরফ উজ্জ থাকে ওয়াও, এই একটি হরফ গোপন থাকে, এই সেটাকে বলা হয় কি? মুরাক্কাবুল বিনাই। মুরাক্কাবুল মানউস সারফি হচ্ছে বাংলা বাক্য শব্দটি যে দুইটি ইসম একসাথে হলো কিন্তু তাদের মধ্যে কি নেই? কোনো হরফ গোপন থাকে না। আর মুরাক্কাব তাওসিফ হচ্ছে মাউসুফ এবং সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় সেটাকে মুরাক্কাব তাওসিফি বলে। আর মুরাক্কাব সাউতি হচ্ছে আপনার একটি ইসম এবং একটি আওয়াজ মিলে যেই মুরাক্কাব গঠিত হয় সেটাকে বলা হয় মুরাক্কাব সাউতি। তাহলে যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। শুধুমাত্র আপনার জানার উদ্দেশ্যে বা এলেমের প্রচারের উদ্দেশ্যে আপনি এটা শেয়ার করতে পারেন, আপনি শেয়ার করে নিজের কাছে রেখে দিতে পারেন। কখনো যদি মনে হয় আপনি ভিডিওটা দেখতে পারেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।